আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে যদি থেকে থাকেন তাহলে আপনাদের কাছে হয়তোবা কোনো অংশ ভালো লাগবে। আমরা একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, আর আজকের দিনটাই হচ্ছে সেই দিন। মানে আজকের দিনেই আমরা সকালবেলা ট্যুরে বের হয়েছি। তো অনেকটা দিন পর আজকের ব্লগটা শুরু করেছি, যার কারণে বেশ অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে। না হলে এই ভিডিওটা কিন্তু গত শুক্রবারের একটা ভিডিও ছিল। তো এই কারণে অনেকটা দিন পর আজকের ভিডিওটা দেয়া হচ্ছে। যদি সব সময়ের মতো ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু এই ভিডিওটা এক সপ্তাহ আগে যেত। তো আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ আমি যখন দেশের বাড়িতে গিয়েছিলাম তখন আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর গ্রাম থেকে আসার পর হঠাৎ যেহেতু গ্রামে ঠান্ডা পড়েছে, তো গ্রামের ঠান্ডাটা আসলে নিতে পারিনি। এই কারণে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমার গলার অবস্থা খুবই খারাপ। তো গত 2 দিন 3 দিন তো জ্বর ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছি, তাই ভাবলাম আজকে ভিডিওটা দেয়া যাক। তা আমরা হচ্ছে এদিক থেকে একটা নদী পার হচ্ছি। আমি মূলত আমার বান্ধবীর বাবার বাড়িতে যাচ্ছি। তো বান্ধবী আর আমি এক সিটে বসেছি, এই তো দেখতে পাচ্ছেন। আর অন্য একটা সিটে বসেছে আমার হাজবেন্ড আর হচ্ছে বান্ধবীর বর, সেই সাথে বান্ধবীর একটা মেয়ে। আরেকটা সিটে বসেছে আমার 2 মেয়ে আর বান্ধবীর 1 মেয়ে। তো আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে কিন্তু যাত্রা শুরু করেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম, আসলে গ্রামের বাড়ির দৃশ্য সবাই পছন্দ করে খুব। তবে যেহেতু আমি অনেক দিন পর একটা গ্রামের বাড়িতে এসেছি, দেখা যায় কি এখানে সময় দিতে দিতেই না আর ভিডিও করার কথা মনেই থাকে না। না হলে কিন্তু অনেক কিছু ভিডিও করার থেকেছিল, তো সেগুলো আসলে আর ভিডিও করতে পারিনি। ভিডিও না করেও যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এদিক থেকে ওদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। তো এই নদীটা পার হওয়ার কিছুক্ষণ পরেই তো তাদের বাড়ি। তো ইনশাআল্লাহ আজকে তো সেরকম কিছু শেয়ার করতে পারবো না। তবে ভিডিওটা যদি 2-3 দিন আমি কন্টিনিউ করি তাহলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো। ওদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, আর আমরা এখন মিষ্টির দোকানে ঢুকেছি, মিষ্টি কিনবো। মিষ্টি কেনার আগে মূলত সবসময় আমরা গ্রামের বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা খেয়ে তারপর আমরা নেই। আর এটা আমরা হচ্ছে যখন আমার শ্বশুরবাড়ি যেতাম তখন এই কাজটা করতাম। গ্রামে ঢোকার আগেই দই মিষ্টি খেয়ে তারপর বাড়ির দিকে যেতাম। তো আজও কিন্তু ব্যতিক্রম করিনি। আজকে হচ্ছে বান্ধবীর বাবার বাড়ির জন্য অনেক মিষ্টি নেব। তো আমরা হচ্ছে 3 জনে মিলে মিষ্টি খেয়ে নিচ্ছি, তারপরে মূলত মিষ্টি নিয়ে রওনা হব। তো এদিক থেকে বেশ অনেকগুলো মিষ্টি দই সব কিছু নিয়ে তারপর যাব। আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি চলে এসেছি। যদিও আজ পর্যন্ত এখনও তাদের বাড়িতে যাওয়া হয়নি, তবে নিজের ভেতরেই কেমন যেন একটা খুব ভালো লাগা কাজ করছিল, কারণ সবাই সবাই আমাকে খুব বেশি আদর করে। তো এই কারণে তাদের কথা চিন্তা করলেই না খুব ভালো লাগা কাজ করে। তো এদিক থেকে আপনাদের ভাইয়া হচ্ছে একটা দই কিনেছে, তো সেই দইটাও খেলাম। দইটা খেতেও খুব ভালো ছিল। তো আমরা হচ্ছে কেনাকাটা করে তারপর চলে আসলাম একদম কাছাকাছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে বান্ধবীর দেওরের মোটরসাইকেলে উঠেছে, আর আমরা অটোতে করে সবাই মিলে যাচ্ছি, আমরা 2 ফ্যামিলি। তো খুব কাছাকাছি চলে আসার কারণে বাচ্চারাও কিন্তু খুব বেশি আনন্দিত, আর আমার 2টা পরি তো অনেক বেশি আনন্দিত, কারণ তারা অনেকটা দিন পর হচ্ছে একটা বাড়িতে যাচ্ছে। আর অনেক দিনই তো আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয় না, এ কারণে তারা গ্রাম খুব পছন্দ করে, যেহেতু লং ডিস্টেন্সে গ্রামে যাওয়া হয়। তো যাই হোক, এখন হচ্ছে তারা খুব আনন্দ করতে করতে আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে এসেছি। আসার পর আমাদেরকে শরবত দেওয়া হয়েছে। শরবত খাওয়ার পর মূলত পিঠা সেমাই এগুলো খেলাম। খাওয়ার পর কিন্তু বান্ধবীর যে ছোট বোন, ও হচ্ছে বাচ্চাদের জন্য এখানে চকলেট কেক বানিয়েছে। তো এটাকে এখন একটু ডিজাইন করবে, আমি আপনাদের সাথে অল্প করে শেয়ার করছি।
আজকে আমার গলার অবস্থা ভালো না, এই কারণে ভিডিওতে ভয়েসটা হয়তোবা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। সবাই ভালোবাসার দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা দেখে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো প্রথমে তো বাচ্চাদের জন্য একটা কেক বানিয়েছে, তো কেকটা খাওয়ার পর এখানে একই দিনে আরও 2টা কেক বানিয়েছে। এগুলো হচ্ছে আমরা রাতের বেলা খেয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে সকালবেলার একটা দৃশ্য। সকালবেলা কিন্তু গ্রামের মানুষ পুরা বাড়িটা ঝাড়ু দিয়ে তারপরে মূলত রান্নাবান্না করতে বসে। আর আমি দেখেছি সকালবেলা নাস্তার সাথে সাথেই কিন্তু তারা রান্নাবান্নাটা কমপ্লিট করে একসাথেই চুলার পাড় থেকে উঠে আর কি। তো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে বান্ধবীদের বাড়ি, পুরো বাড়িটা আমি আপনাদের সাথে একটু পর শেয়ার করছি। এখানে বাড়ির একটা কর্নারে কিন্তু খুব সুন্দর করে কিছু গাছ লাগানো হয়েছে। মানে এই জিনিসটা না আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাদের ছাদে যদি করা যেত তাহলে আমি করতাম। আর বাড়ির উঠানে কিন্তু অনেক রকমের কাজ করা হয়, মানে লাকড়ি শুকানো হচ্ছে, ধান শুকানো হচ্ছে, সব কিছু মিলিয়ে না খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। তো এই তো বান্ধবীদের পুরো বাড়িটা এটা, আর মাঝখানে বিশাল বড় একটা উঠান, আর উঠানের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের কাজ করছে। যাই হোক, এখন হচ্ছে আমি রান্না বান্না বসাবে, তার আগে আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি। এদিক থেকে কিন্তু অনেকগুলো পাখি আছে ঘরের একটা কর্নারে। এটা হচ্ছে যেই ভাই বিদেশ চলে যাবে সেই ভাইয়ের কেনা। এখানে কিছু লাভ বার্ড সেই সাথে কোয়েল পাখি আছে, তো সেগুলোকে খাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তাহলে স্মৃতি হয়ে থাকবে। তো এই তো ভাই হচ্ছে খাওয়া দিচ্ছে, আর এই ভাই 2 দিন পর চলে যাবে বিদেশে। তো যাই হোক, এখানে হচ্ছে খাবারটা দিচ্ছে, আর আপনাদের ভাইয়া অনেক কথাবার্তা বলছিল ভাইয়ের সাথে এই পাখির সম্পর্কে। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আর বেশ অনেকটা দিন পর ভিডিও দিয়েছি বলে সবাই কিন্তু আমাকে ভুলে যাবেন না। আমি ইনশাল্লাহ এখন থেকে আবারও কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব। এখন যেহেতু শারীরিক একটু অসুস্থতা আছে, তারপরেও চেষ্টা করব যেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।